হ্যালো এভরিওয়ান, আমরা আজকে খারি জোগেগা মধুপুর আবিমা অঞ্চলের রান্না খারি জোগেগা রাঁধছি। ঠিক আছে, এইখানে যা আছে সেটা হলো যে আমরা যে কোনো মাংস নিতে পারি। মাংসের সাথে আমরা পরিমাণ মতো আদা, পরিমাণের থেকে একটু বেশি দিলেও সমস্যা নাই। তারপর আমরা কাঁচা মরিচ দিব 20 থেকে 30টার মতো কাঁচা মরিচ। তারপরে আমরা পরিমাণ মতো লবণ দেব, তারপরে সোডা দেব। 4টা মাত্র উপাদান আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে প্রথমত যে কোনো মাংস, ঠিক আছে, সেটা হতে পারে মুরগি, সেটা হতে পারে হাঁস, সেটা হতে পারে গরু, সেটা হতে পারে ওয়াক, যে কোনো মাংস নিব। তারপর মাংসটা ধুয়ে আমরা প্রথমে পাত্রে রেখে দিব, দেন আগুনটা জ্বালাবো, ঠিক আছে। তারপরে মাংসের উপরে আমরা 1.5 টেবিল স্পুন লবণ দেব, পরিমাণ মতো লবণ। সেটা হতে পারে 1 চামচ, 2 চামচ, মাংস বেশি হলে 2 চামচ দিতে হবে। তারপর খাবারের সোডা বা বেকিং সোডা দিব আমরা 1 চামচ, 1 টিস্পুন, 1.5 হলে সমস্যা নেই। তারপরে চতুর্থত আমরা কাঁচামরিচ দেব। তাহলে আমরা মাংস দিলাম, আদা দিলাম, লবণ দিলাম এবং বেকিং সোডা দিলাম, এই 4টা। ঠিক আছে, কাঁচামরিচ, আদা, বেকিং সোডা, লবণ। দেন আমরা ঢাকনা না দিয়ে এরকম আগুনে রাখবো। 10 মিনিট পরে আমরা নাড়াতে পারি স্পুন দিয়ে, খুন্তি, আমরা খুন্তি বলি এটাকে। ঠিক আছে, এরকম করে নাড়াতে পারি। তো এরকম করে সাধারণত আমরা মাংস বুঝে, যদি সেটা গরু হয় আমরা 1.5 ঘন্টার মতো রান্না করি, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। ওয়াকবেন হলে আমরা 1.5 ঘন্টার মতো রান্না করি। অন্যান্য মাংস যেমন হাঁস মুরগি হলে আমরা 1 ঘন্টা রান্না করলে সেটা বেটার হয়। ঠিক আছে, এবং এটা খেতে খুব এক্সেলেন্ট লাগে। ঠিক আছে, মধুপুর এর গারো আদিবাসীরা এই ধরনের রান্না করে থাকে, পুরা খারি জগেগা বলে এটাকে। খেতে অত্যন্ত মজা। যারা বিশেষ করে পানাহার করে অভ্যস্ত, তাদের হুইস্কির সাথে কিংবা মান্দিচুয়ের সাথে এর স্বাদ অতুলনীয়। ঠিক আছে, এইখানে আমরা আরেক ধরনের রান্না করেছি। এটা হলো যে করলা ভাজি, কিছু করলা এবং আলু, পটেটো ছোটো ছোটো করে কেটে ভাজি করা হয়েছে। নিঃসন্দেহে দেখতে খুব সুস্বাদু লাগছে, দেখতেই একদম ইয়ামি। হ্যাঁ, আর এইটার তুলনা তো শুধু এইটাই, এটা যদি রান্না না করে না খেয়ে দেখেছেন, আপনার জীবন মনে করেন যে 16 আনার মধ্যে আপনার 12 আনাই মিছে। ঠিক আছে, অলরাইট। তো আজকে পর্যন্ত, আজকে একটা নতুন রান্না শেখালাম আপনাদের, সেটা হলো ওয়াক খারি জগেগা। সেটা হতে পারে মাসু খারি জগেগা, মাসু মানে হলো যে গরু। ঠিক আছে, সেটা হতে পারে গাগা খারি জগেগা, গাগা হলো হাঁস। তারপর হতে পারে দো খারি জগেগা, দো হলো মুরগি। ঠিক আছে, হ্যাঁ, গ্রামে দুষ্টু পোলাপান আছে, ওরা দুষ্টামি করে বলে যে আচাক খারি জগেগা খেলে নাকি কোনো খোঁজ পাসরা থাকে না, কোনো চুলকানি থাকে না। তো যাদের শরীর চুলকায় তাদেরকে ছোটোবেলায় বন্ধুবান্ধবেরা আচাক খারি জগেগা খাওয়ায়। আচাক হলো কুকুর। ঠিক আছে, তো শৈশবে
এরকম করে একবার আমাকেও খাওয়ানো হয়েছিল। তো খরগোশের মাংস বলে খাওয়ানো হয়েছে এবং বেশ সুস্বাদু লেগেছিল। খাওয়ার পরে যখন জানলাম যে এটা ছিল আছাক আছাক, তখন আমার মনে হয় যে অনেকক্ষণ আমি বমি করেছিলাম। সে যাই হোক, আমরা রাঁধছি মধুপুর আবিমা অঞ্চলের স্পেশাল রান্না ওয়াক খারি জগেগা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।